মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতার প্রতিফলনই যেন পুরো বিশ্বকে দেখালো ইরান। 4 মাসেরও বেশি সময় পর প্রিয় নেতাকে চিরবিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন লাখো ইরানি। চারিদিকে কান্নার শব্দ আর বুক ফাটা আর্তনাদ। শোকের চাদরে ঢাকা মাশহাদের রাজপথ মুহূর্তেই ভারী হয়ে ওঠে কোটি মানুষের রোনাজারিতে। শোকে দুর্বল পুরো শিয়া জাতি। ঠিক তখনই চরম প্রতিশোধের ঘোষণা ইরানি জনগণের। শোকের এই আবহকে রূপ দিয়েছেন প্রতিশোধের তীব্র আগুনে। চোখের পানি শুকানোর আগেই রাজপথ থেকে খামেনির মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করে স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে তেহরান, মাশহাদ সহ প্রতিটি শহর। বিক্ষুব্ধ জনতার হাতে দেখা যায় বিশালাকার সব ব্যানার ও প্লেকার্ড, যেখানে ইংরেজিতে বড় অক্ষরে লেখা উই উইল কিল ট্রাম্প বা আমরা ট্রাম্পকে হত্যা করব। প্রতিশোধের মুষ্টি প্রতীক নিয়ে রাস্তায় নামা হাজার হাজার নারী পুরুষ ট্রাম্পের পাশাপাশি মার্কিন প্রশাসন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবসান দাবি করেন। এই আলোচনা কিসের জন্য? নেকড়ের মতো লোকের সাথে আবার কি আলোচনা করা যায়? ওরা আমাদের কাছ থেকে শুধু নেওয়ার জন্য আলোচনা করতে চায়, আমাদের কিছু দেওয়ার জন্য নয়। আমরা ওদের রক্ত ঝরাতে চাই, আমরা প্রতিশোধ চাই। আমার নিজের ভাই শহীদ হয়েছেন। আমরা এই অপরাধীদের কাছ থেকে শহীদদের এবং আমাদের শহীদ ইমামের রক্তের প্রতিশোধ নেব। আমরা আলোচনা চাই না, কারণ যুক্তরাষ্ট্র দেখিয়ে দিয়েছে যে তারা আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ নয়। শোকের মধ্যে সাধারণ জনগণের এই শক্ত অবস্থানই প্রকাশ করে জাতি হিসেবে ইরান ঠিক কতটা শক্ত মানসিকতার। আব্দুল মালেক, RTV।